नमस्कार सबिता.M.S. लाइफस्टाइल परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম ফুলকপির পাসিন্দা। শীতকালে এইভাবে ফুলকপির পাসিন্দা থাকলে ধোয়া ওঠা ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো এখন চলে আসলাম ওভেনের কাছে আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন আমি ফুলকপি আলু একসঙ্গে সিদ্ধ করে নেব। অনেক সময় ফুলকপিতে অনেক কিছু পোকামাকড় থাকে আর এইভাবে ফুটিয়ে নিলে আর কিন্তু পেটেরও কোনো সমস্যাও হবে না। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। 2-3 মিনিট পর আবার ফিরে আসলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আবারও কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি ফুলকপি আলু একসঙ্গে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আবার ফিরে আসলাম আর এইভাবে ভেজে নেব যাতে ভাজার মধ্যে ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ফুলকপির থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি। আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা অবশ্যই বুঝিয়ে দেবে, ঝাল যে যেরকম পছন্দ করে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা আমি দুধ দিয়ে পিষে নিয়েছি। তোমরা চাইলে জল দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারো। তো খুব ভালো করে মশলার সঙ্গে কাজু পেস্ট ভেজে নিচ্ছি। এখানে কাজু ছিল 10 থেকে 15টা। কাজুর যে পেস্ট করেছি সেই বাটি দিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম। এইভাবে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। একঘেয়েমি খেতে যখন আর ভালো লাগবে না তখন এইভাবেই অবশ্যই ট্রাই করে দেখতে পারো। দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেখো ফুলকপির থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব জল। দিয়ে দিচ্ছি 4টের মতো কাঁচা লঙ্কা। ফুলকপি আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এইভাবে রেখে দেব। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। পরিবেশনের জন্য রেডি করে নিলাম ফুলকপির পাসিন্দা।
তা আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।